নির্বাহী কমিটির সভাপতি পরিবেশ বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী আহ্বায়ক, আপনারাও তো উপলব্ধি করতে পারেন। আপনি মন খোলা ভোট দিয়ে নেতা তৈরি করতে পারেন। এখন আর নেতা উপর থেকে তৈরি হবে না। আমরা ভোটের অধিকার দিব না। তৃণমূল যে নেতা নেতৃত্ব তৈরি করবে সেই নেতার বয়স সীমা খুব একটা বেশি নয়। সে যদি দলের জন্য ভালো কাজ করে, মানুষের জন্য ভালো কাজ করে, তাহলে আগামী টার্মেও সে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করলে আপনারা ভোট দিবেন, সে নির্বাচিত হবে। খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই গণতন্ত্র, আমাদের নেতা জনাব তারেক রহমান এই গণতন্ত্রে বিশ্বাসী। সমঝোতার মাধ্যমে কমিটির প্রস্তাব আসছে। আমি দেখেছি সে 1991 সালে বগুড়ায় সে প্রথম এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠনের প্রক্রিয়া শুরু করেছিল। তালিকা আছে যারা আজকে এই কাউন্সিলর। আমরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের অর্থ এলাকায় আমার এদেশ থেকে আজকে তারা তাদের গুরুর দেশ ওই ভারতে গিয়ে স্থান গেড়েছে। আজকে তারা ভারতে পালিয়ে আছে। সুতরাং আমরা তাদের নিয়ে আর ভাবি না। এদেশের মানুষ পালানোকে, যারা পালিয়ে যায়, যারা ক্ষমতার অপব্যবহার করছে এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে, এদেশের মানুষ তাদের নিয়ে আর ভাববে না। তারা তো পালিয়ে গিয়েছে। কিন্তু এখন ভাবার ব্যাপার একটা আছে। আরেকটি দল আছে যারা এতদিন আওয়ামী লীগের ভিতরেও ঘাপটি মেরেছিল, আমাদের কান্দে চড়েও চলেছিল। মনে রাখবেন, এই দলটি অত্যন্ত ভয়ঙ্কর একটি দল। তারা বিগত দিনে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদ ভাইদের পিছনে তাদের সবচাইতে ন্যাক্কারজনক ওই দিনকার তাদের ছিল, ভূমিকা ছিল। সেই ভূমিকার জন্য তারা অদ্যাবধি ক্ষমা প্রার্থনা করতে পারেনি। এদেশের মানুষ তৎকালীন প্রায় 7.5 কোটি জনগণ যারা যুদ্ধে একমত ছিলেন, যারা এই দেশকে স্বাধীন করার জন্য একমত ছিলেন, মুষ্টিমেয় কিছু রাজাকার বাহিনী সেই দিন এই জনগণের উপরে অত্যাচার করেছিল। সেটার জন্য আজ পর্যন্ত তারা ক্ষমা চেতে পারেনি। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, সেই ভাইদের যতক্ষণ পর্যন্ত আপনারা জাতির কাছে ওই দিনের ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা না করবেন, এ দেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না। ওই আওয়ামী লীগের মতো আপনাদেরকেও এ দেশ থেকে ওই পাকিস্তানে পাঠিয়ে দিবে। সুতরাং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে থেকে, রাজপথে না, মাঠে থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। ঘোষণা দিয়ে এদেশের জনগণকে সম্পৃক্ত করে মাঠে নামিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। আমরা জাতীয়তাবাদী দল এই স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আমাদের দেশ কেউ আমাদের দেশকে মাতবাড়ি করবে, কেউ আমাদের দেশকে ছিনিমিনি খেলবে, এদেশের জনগণ অনেক দিন দেখেছে, আর দেখবে না। ওই ভারতও আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলেছে, ওই পাকিস্তানও আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলেছে। আমাদের রাষ্ট্রের উপরে তারা অত্যাচার করেছে। আপনারা দেখেছেন বিগত 16 বছরে এদেশ ইন্ডিয়ার যে কি দাপট। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে তাকে ধরে নিয়ে গুম করে ফেলেছে। এমন এদেশে হাসিনা মার্কা গণতন্ত্র দেখিয়ে গিয়েছে। তার গণতন্ত্রের পিছনে যে সমস্ত লোকজন ঘুরেছে, তার গণতন্ত্রের পিছনে যারা ঘুরেছে বলতেছে যে এটাই গণতন্ত্র। আর আজকের গণতন্ত্র কত পার্থক্য আপনারাও তো উপলব্ধি করতে পারেন। আপনি মন খোলা ভোট দিয়ে নেতা তৈরি করতে পারেন। এখন আর নেতা উপর থেকে তৈরি হবে না। এখন নেতা তৈরি করবে তৃণমূল যে নেতা নেতৃত্ব তৈরি করবে সেই নেতার বয়স সীমা খুব একটা বেশি নয়। সে যদি দলের জন্য ভালো কাজ করে, মানুষের জন্য ভালো কাজ করে, তাহলে আগামী টার্মেও সে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করলে আপনারা ভোট দিবেন, সে নির্বাচিত হবে। সে যদি আপনাদের পাশে ভালো কাজ না করে, আপনারা কি তাকে ভোট দিবেন? সুতরাং এটাই হলো গণতন্ত্র। আমাদের নেতা জনাব তারেক রহমান এই গণতন্ত্রে বিশ্বাসী।
সবাই তাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো। আগে অনেক কথা বলতো, পকেট কমিটি, পয়সার কমিটি, এই কমিটি, ওই কমিটি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনোই সুযোগ পায়নি যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে দেশের মানুষকে, রাজনীতিবিদদেরকে কিভাবে রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠন করা যায়। আমরা দলকে শক্তিশালী করার জন্য সবসময় আমাদের নেতা, বাংলাদেশের মানুষের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা সারা বাংলাদেশে তৃণমূল থেকে বিএনপি সংগঠন তৈরি করে, সম্মেলন করে, ভোটের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে কমিটি উপহার দিতে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম নির্যাতন সহ্য করে আজকে আমরা একটি স্বৈরাচার সরকারকে হটিয়ে গণতন্ত্রের দিকে হাঁটতেছি। আপনাদের মনে রাখতে হবে, এই গণতন্ত্র ফিরে না পেলে আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের নয়নের মণি জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারবে না। অতএব আমাদের এই আন্দোলন, আগামীতে ভোটের আন্দোলন, ডিসেম্বরে ভোটের আন্দোলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষকে বিজয়িত করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। বিএনপি হলো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার স্থান। এই দল আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের জিয়া রহমান সাহেবের হাতে গড়া দল, যে দল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার ব্যাপারে সব সময় সচেষ্ট হয়েছে, ছিল, বর্তমানেও আছে এবং আগামী দিনেও থাকবে। আর এই যে আজকের এই বিজয় মূল নায়ক, এই আন্দোলনের মূল নায়ক আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব। যদিও কিছু ছাত্র সংগঠনের নেতারা বলে যে তাদের দাবি বেশি, আমি তাদেরকে বলবো, আপনারা মাত্র জন্মগ্রহণ করেছেন সে জুলাই আগস্টে, কিন্তু গত 17 বছর ধরে আমাদের এই বিএনপির সবচেয়ে বেশি নেতা কর্মী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি গুম হয়েছে। তো আমাদের অবদান কি সেটা আমরা বিচার করা দায়িত্ব জনগণ জানে। আপনাদের কথায় জনগণ কখনো বিভ্রান্ত হবে না। জনগণ বিগত দিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা আশা করি আগামী দিনেও বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে এবং ধানের শীষের প্রার্থী যেই হোক না কেন তার পক্ষে কাজ করবে। তো ইতিমধ্যে আপনারা ওয়ার্ডের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্মেলন করেছেন। এই সম্মেলনে আপনারা এক একটা ওয়ার্ডে আপনারা নেতা নির্বাচন করেছেন।